আমি যেভাবে ফিটিং করতেছি এইভাবে যে কেউ চেষ্টা করলে পারবে, কোনো ব্যাপারই না। কিন্তু শিকার আছে, একটু বুঝার আছে, কৌশল আছে। দেখেন পুরোপুরি ফিটিং হয়ে গেছে। এই যে এখন এইভাবে সবগুলা ফিটিং করছি একটা একটা করে, পুরো ডর্জন হয়ে গেছে ফিটিং। আপনাদেরকে পুরোটা দেখাইতে গেলে ঘন্টার ঘন্টা লাগবে, এই জন্য কেটে কেটে দেখাইতেছি। পুরোপুরি ডর্জন এখানে আছে। তারপরে সোল নিতে হবে, সোল নিয়ে একটা কেমিক্যাল দিয়ে মুছতে হবে, সেটাও দেখাচ্ছে। এই যে এখন সোল নিচ্ছে, সোলগুলো আবার সাইজে সাইজে রাখতে হবে। অনেক সময় সোলের মধ্যে নাম্বার বেশ কম হয়, তার জন্য সাইজ করে রাখতে হবে। তারপরে এই একটা কেমিক্যাল আছে, এটা দিয়ে মুছতে হবে সোলগুলো। এখন সোলগুলা হয়েছে, সব সাইজ করে রাখা হয়েছে। এখন এই কেমিক্যালটা দিয়ে মুছবো, দেখেন একটু ধৈর্য সহকারে। এই যে এই কেমিক্যালটা দিয়ে সোলগুলা মুছতে হবে, যাতে আটাটা ভালো করে ধরে। Doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end. এই যে সোলগুলা মোছা শেষ। এখন এই কেমিক্যাল যেটা আটা ধরবে সেই আটা লাগানো হবে। এটার নাম হচ্ছে এলকো। এটা দিয়ে এই জুতা পুরোটা গামের মতো আর কি আটা, এটা ধরবে, সোলে লাগাইতে হবে। আবার ফাইবার যেইটা ফিটিং করছি সেটার মধ্যে লাগাতে হবে, তারপরে সোলটা বসাইতে হবে। দেখেন কিভাবে লাগায়। আগে সোলে লাগাইতে হবে। আর যেটা দেওয়া হচ্ছে এখন, সেটার নাম হচ্ছে ডিসমোটার। এটা দিলে আটাটা বেশি করে ধরে, এই জন্য এটা মিক্স করতে হয়। যে এটা কয়েক ফুটা দিলেই হয়। তারপরে দেখেন এটা নাড়া দিতে হবে। এই নাড়া দেওয়ার পরে মিক্স হয়ে যাবে। এলকো আর ডিসমোটার যখন মিক্স হয়ে যাবে তখন আটাটা পুরোপুরি স্ট্রং হবে, এই জন্য নাড়া দেওয়া হচ্ছে। নাড়া দেওয়া শেষ।
এখন সোলে লাগানো শুরু করছে। আসলে এটা তো বাংলা কারখানা, এই জন্য হাতে লাগানো হয় আটা। আর বিদেশ যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে তারা আবার ব্রাশ দিয়ে লাগায়, তারা হাতে লাগায় না, মেশিন দিয়ে লাগায়।